আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ। আজ আমরা আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি গল্প যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে, চোখ ভিজে আসবে, আর মনে হবে সত্যিকারের বিশ্বাস কতটা শক্তিশালী। এটি একটি ছোট গ্রামের গল্প। সেই গ্রামে একজন ইমাম ছিলেন, ইমাম আব্দুর রহমান। সহজ মানুষ, সাধারণ জীবন, কিন্তু তার ভেতরে ছিল অসাধারণ এক শক্তি, মানুষের প্রতি ভালোবাসা আর আল্লাহর উপর অটল বিশ্বাস। আর সেই রাতে, এক রহস্যময় রাতে, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন তার দরজায় এসে দাঁড়াল এমন একজন যাকে কেউ আশা করেনি। চৈত্র মাসের শেষ রাত, আকাশে মেঘ জমেছে, বাতাসে একটা অদ্ভুত ভারী গন্ধ। মসজিদের ছোট্ট কক্ষে বসে ইমাম আব্দুর রহমান তাহাজ্জুদের নামাজ শেষ করে তসবিহ গুনছিলেন। ঘরের একটাই মাটির প্রদীপ জ্বলছিল। তার হলদে আলোতে কক্ষটাকে মনে হচ্ছিল যেন অন্য পৃথিবীর এক টুকরো। হঠাৎ বাইরে পায়ের শব্দ, থেমে থেমে, কেউ দ্বিধা করছে। ইমাম সাহেব চোখ খুললেন। রাত তখন প্রায় ৩টে। এ সময়ে কে আসবে? দরজায় হালকা কাঁপা কাঁপা টোকা। দরজা আস্তে খুলল, আর ইমাম সাহেব যা দেখলেন তা তাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। দরজায় দাঁড়িয়ে আছে একজন নারী, সালোয়ার কামিজ পরা, মাথায় ওড়না নেই, কপালে লাল টিপ, হিন্দু রমণী, বয়স ৩০-এর কাছাকাছি, শরীরে কাদা লেগে আছে, চোখ দুটো লাল ফোলা, হাত কাঁপছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়টা ছিল তার চোখে ভয়ের সাথে মিশেছিল এক অজানা আতঙ্ক। এমন চোখ ইমাম সাহেব আগে কখনো দেখেননি। ইমাম সাহেব উঠে দাঁড়ালেন, শান্তভাবে বললেন, বারান্দায় চেয়ার আছে, সেখানে আসুন, কথা বলি। নারী দরজার চৌখাট ধরে কাঁপতে কাঁপতে বলল, না না, ভেতরে না, ওরা আমাকে অনুসরণ করছে। ইমাম বলল, কে অনুসরণ করছে? নারী পেছনে তাকাল, অন্ধকারের দিকে, তারপর ফিসফিস করে বলল, ওরা ওরা মানুষ না। ইমাম সাহেবের ভেতরে একটা শীতল স্রোত বয়ে গেল, কিন্তু মুখে তিনি কিছু বুঝতে দিলেন না। ধীরে বললেন, বিসমিল্লা বলুন, ভেতরে আসুন, আল্লাহর ঘরে কেউ ক্ষতি করতে পারবে না। নারী কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ঢুকল। ইমাম সাহেব দরজা বন্ধ করলেন। বাইরে হঠাৎ প্রচণ্ড বাতাস উঠল, যেন কিছু একটা দরজার কাছে এসে ফিরে গেল। নারীর নাম কবিতা রানী, বাড়ি পাশের নারায়ণপুর গ্রামে। স্বামী ২ বছর আগে মারা গেছেন। একমাত্র মেয়ে কবিতা, বয়স ১২। কিছুক্ষণ থামল সে, বুক ভরে নিঃশ্বাস নিল, তারপর বলতে শুরু করল, ৩ দিন আগে থেকে আমার মেয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে। সারাক্ষণ একা বসে থাকে, রাতে ঘুম থেকে উঠে হাঁটতে থাকে, কোথায় যায় জানি না। ইমাম বলল, ডাক্তার দেখিয়েছেন? কবিতা, হ্যাঁ, তিনি বললেন কিছু হয়নি, কিন্তু আজ রাতে আমি দেখলাম মেয়ে বাইরে যাচ্ছে, অন্ধকারে। আমি পিছন পিছন গেলাম। সে গেল পুরনো শ্মশানের দিকে। কবিতার কণ্ঠস্বর কাঁপল। সেখানে ৩-৪টে মানুষ ছিল, কিন্তু ইমাম সাহেব, তারা মাটিতে ছায়া ফেলছিল না। ঘরে নিঃশব্দতা নেমে এলো, মাটির প্রদীপের শিখা একটু কেঁপে উঠল। ইমাম সাহেব চুপ করে শুনলেন, তারপর ধীরে বললেন, আপনার মেয়ে এখন কোথায়? কবিতা, আমি ভয় পেয়ে পালিয়ে এসেছি, মেয়ে ওখানেই আছে। ইমাম সাহেব উঠে দাঁড়ালেন, তার চোখে এবার অন্য কিছু, দৃঢ়তা। ইমাম বললে, চলুন। ইমাম সাহেব জায়নামাজ তুলে নিলেন, বুক পকেটে রাখলেন তাবিজ নয়, একটি ছোট্ট তসবিহ, তারপর দরজা খুললেন। বাইরে তখন অদ্ভুত একটা পরিবেশ। বাতাস থেমে গেছে, প্যাঁচার ডাক নেই, কুকুরের চিৎকার নেই, যেন পুরো প্রকৃতি নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। হাঁটতে হাঁটতে কবিতা বলল, আপনি ভয় পাচ্ছেন না? ইমাম আব্দুর রহমান, ভয় তারা পায় যে একা, আমি একা না। কবিতা, আপনার সাথে কে আছে? ইমাম সাহেব আকাশের দিকে তাকালেন, একটু হাসলেন। ইমাম আব্দুর রহমান, তিনি আছেন, সব সময়। শ্মশানের কাছে পৌঁছতেই দুজনেই থামল। সামনে একটা অদ্ভুত দৃশ্য। পূজা, কবিতার মেয়ে, মাটিতে বসে আছে, চোখ বন্ধ, মুখে কোনো ভাব নেই। তার চারপাশে ৩টি আকৃতি দাঁড়িয়ে আছে, মানুষের মতোই, কিন্তু কোথায় যেন অদ্ভুত। কবিতা ফিসফিস করল, ওই দেখুন, ওরা ছায়া ফেলছে না। ইমাম সাহেব একটু এগিয়ে দেখলেন, তারপর বুঝলেন আসল কারণটা কি। ৩টি আকৃতি আসলে মানুষই, তবে তারা মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাক পরা, যা রাতের অন্ধকারে মিশে যাচ্ছিল। ছায়া না পড়ার কারণ ছিল পেছনের মেঘ ঢাকা চাঁদ। কিন্তু এরা কারা, এবং পূজাকে ঘিরে কি করছে? ইমাম সাহেব উচ্চস্বরে বললেন, কে ওখানে? ৩টি আকৃতি ঘুরে তাকালো, তারপর মুহূর্তের মধ্যে তারা অন্ধকারে মিলিয়ে গেল। কবিতা দৌড়ে মেয়ের কাছে গেল। পূজা চোখ খুলল,
মাকে দেখে একটুও অবাক হল না, যেন সে জানতই মা আসবে। পূজা, মা, ওরা বলছিল আমাকে তাদের সাথে যেতে, বলছিল বাবা পাঠিয়েছে। কবিতার বুক ভেঙে গেল। 2 বছর আগে মারা যাওয়া স্বামীর নাম ব্যবহার করে তারা এই মেয়েকে ফাঁদে ফেলেছিল। এটা কোনো অতিপ্রাকৃত ঘটনা নয়, এটা ছিল মানুষের দ্বারা পরিকল্পিত একটি অপরাধ। ইমাম সাহেব পূজার কাছে বসলেন, মেয়েটির চোখে তাকালেন। ইমাম আব্দুর রহমান, মা, তোমার বাবা তোমাকে ভালোবাসতেন। সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে কষ্ট দেয় না। যারা তোমাকে ডেকেছিল তারা মিথ্যুক। পূজা চোখ বন্ধ করে মাথা নাড়াল, তারপর ধীরে ধীরে কাঁদতে শুরু করল। এই কান্না ভালো ছিল, এই কান্না মুক্তির। ইমাম সাহেব উঠে দাঁড়ালেন। তিনি জানতেন এই 3টি মানুষ কারা। গ্রামের কিছু দুষ্কৃতকারী, যারা অনাথ ও বিধবার সম্পত্তি দখলের জন্য নানা কৌশল অবলম্বন করত। কিন্তু রহস্য এখনও শেষ হয়নি। পরদিন ফজরের নামাজের পর ইমাম সাহেব বাড়ি ফিরতে গিয়ে দেখলেন তার দরজার সামনে কিছু একটা রাখা আছে, একটা মাটির পাত্র, তাতে লাল রঙের তরল। গ্রামের বুড়ো কাশেম কাছে এসে ফিসফিস করলেন, হুজুর, এটা কালো জাদুর চিহ্ন। গ্রামে কিছু একটা হচ্ছে। গত 7 দিনে 3টে গরু মরেছে, 2 জন মানুষ হঠাৎ অসুস্থ। ইমাম সাহেব পাত্রটার দিকে তাকালেন, তারপর একটু এগিয়ে গন্ধ নিলেন। তার মুখে ছড়িয়ে পড়ল একটা বোঝার ভাব। ইমাম সাহেব, এটা কালো জাদু না কাশেম ভাই, এটা বিষ। কাশেম মিয়া, বিষ? ইমাম সাহেব, আর্সেনিক মিশ্রিত কিছু একটা, গ্রামের পানির উৎসে কেউ মিশিয়ে দিচ্ছে। ইমাম সাহেব পুরো গ্রাম ঘুরলেন, এক এক করে অসুস্থ মানুষদের দেখলেন, জিজ্ঞেস করলেন কে কোথা থেকে পানি খাচ্ছে। ধীরে ধীরে ছবিটা স্পষ্ট হল। গ্রামের উত্তরপাড়ার কুঁয়ো থেকে যারা পানি খাচ্ছে তারাই অসুস্থ হচ্ছে। কিন্তু কুঁয়োতে বিষ দিচ্ছে কে এবং কেন? সন্ধ্যায় এক বৃদ্ধা এসে ইমাম সাহেবকে একটা তথ্য দিলেন। বৃদ্ধা রহিমা খালা, হুজুর, ওই কুঁয়োর পাশের জমিটা নিয়ে ঝামেলা চলছে। শহরের একটা মানুষ সেই জমি কিনতে চায়, গ্রামের লোক দিচ্ছে না। কিন্তু যদি গ্রামের লোক এলাকা ছাড়তে বাধ্য হয়? ইমাম সাহেব বুঝলেন এটা জমি দখলের পরিকল্পনা। সেই রাতে ইমাম সাহেব 4 জন তরুণকে নিয়ে কুঁয়োর পাশে লুকিয়ে রইলেন। রাত 12টার দিকে 2টি ছায়া মূর্তি এলো, হাতে একটা বোতল। ইমাম সাহেব সংকেত দিলেন, তরুণরা ঝাঁপিয়ে পড়ল। ধরা পড়ল 2 জন। তাদের একজন ছিল গ্রামেরই মানুষ, টাকার লোভে বিক্রি হয়ে গিয়েছিল। পরদিন পুলিশে দেওয়া হলো, জমির মালিকের বিরুদ্ধে মামলা হলো। গ্রামে স্বস্তির নিঃশ্বাস পড়ল। কিন্তু ইমাম সাহেব জানতেন এই বিজয় সাময়িক, শত্রু এখনও আছে। 3 দিন পর ইমাম সাহেবের দরজায় পাওয়া গেল একটা চিঠি, হাতে লেখা, বড় বড় হরফে, গ্রাম ছাড়ো, নইলে পরিণতি ভালো হবে না। ইমাম সাহেব চিঠিটা পড়লেন, ভাঁজ করে পকেটে রাখলেন। তারপর ফজরের নামাজ পড়লেন যথারীতি। কবিতা সেদিন এসেছিলেন মেয়েকে নিয়ে। পূজার চোখে এখন আর সেই শূন্য দৃষ্টি নেই, সে এখন কথা বলছে, হাসছে। কবিতা, আপনার কি কোনো ভয় নেই হুজুর? ইমাম, ভয় থাকলে আমি আর ইমাম না। কবিতা, কিন্তু ওরা বিপজ্জনক। ইমাম, আল্লাহর রাস্তায় বিপদ আসে, সেই বিপদ পার হওয়াটাই ইবাদত। সেই রাতটা ইমাম সাহেব কোনোদিন ভুলবেন না। রাত 2টোর দিকে ঘুম ভেঙে গেল তীক্ষ্ণ গন্ধে, পোড়া গন্ধে। বাইরে বেরিয়ে দেখলেন মসজিদের পাশের মাদ্রাসা ঘরে আগুন। ইমাম সাহেব চিৎকার করলেন, আগুন, সবাই উঠুন, বাচ্চারা আছে ভেতরে। মাদ্রাসায় 15 জন শিশু রাতে থাকত। ইমাম সাহেব দৌড়ে দরজায় গেলেন। দরজা তালাবদ্ধ, বাইরে থেকে কেউ ইচ্ছাকৃতভাবে বন্ধ করে গেছে। ভেতর থেকে বাচ্চাদের কান্নার শব্দ আসছে। ইমাম সাহেব কিছু না ভেবে দরজায় ধাক্কা মারলেন। 1 বার, 2 বার, 3য়বারে তালা ভেঙে গেল। ধোঁয়ার মধ্যে ঢুকে এক এক করে বাচ্চাদের বের করলেন। ততক্ষণে গ্রামবাসী এসে পৌঁছেছে, পানি ছোঁড়া শুরু হয়েছে। সব বাচ্চাকে বের করা হলো। শেষের জন বের করতে গিয়ে ইমাম সাহেব নিজে আঘাত পেলেন। একটা জ্বলন্ত কাঠ তার হাতে পড়ল, হাত পুড়ে গেল। কিন্তু মুখে শুধু একটাই কথা, আলহামদুলিল্লাহ, সবাই বেঁচে আছে। আগুনের কারণ তদন্তে বেরিয়ে এলো একই গোষ্ঠীর কাজ, শহরের জমিদালাল আর তার 2 সহযোগী। এবার গ্রামবাসী ঐক্যবদ্ধ হল, মামলা হল, গ্রেপ্তার হল 3 জন। কবিতা রানী ইমাম সাহেবের কাছে এলেন। তার পোড়া হাতের দিকে তাকিয়ে চোখ ভিজে উঠল তার। কবিতা, এটা আমাদের জন্য করলেন? ইমাম, সব মানুষের জন্য। আপনি আমার প্রতিবেশী, প্রতিবেশীর হক রক্ষা করা আমার দায়িত্ব, ধর্ম আলাদা হলেও। সবকিছু থিতিয়ে আসার 1 সপ্তাহ পর গভীর রাতে ইমাম সাহেব আবার তাহাজ্জুদ পড়ছিলেন। এবার দরজায় টোকা পড়ল না। তিনি নিজেই অনুভব করলেন কক্ষের মধ্যে একটা উপস্থিতি। চোখ খুলে দেখলেন কবিতা দরজার কাছে দাঁড়িয়ে, চোখে অশ্রু। কিন্তু এবারের কান্না ভয়ের নয়। কবিতা, ইমাম সাহেব, আমি একটা কথা জিজ্ঞেস করতে এসেছি।
বলুন, আপনার আল্লাহ কি কি সত্যি সব দেখেন, সব শোনেন? ইমাম সাহেব কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, আপনি যখন রাতে একা কাঁদেন তখনও তিনি দেখেন। আপনার মেয়ে হারিয়ে যাওয়ার আগে থেকেই তিনি জানতেন আমি সাহায্য করব। সব কিছু তার পরিকল্পনায়। তাহলে কি আমাদের মতো মানুষের জন্যও তিনি আছেন? ইমাম সাহেব নরমভাবে হাসলেন। সূর্য কি শুধু মুসলমানের ঘরে আলো দেয়? বৃষ্টি কি শুধু একজনের জমিতে পড়ে? তিনি সবার। কবিতা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, সেই রাতে যখন আমি এই মসজিদে এসেছিলাম, আমি জানতাম না কেন এখানে এলাম। আমার কোনো মুসলমান বন্ধু নেই। রহিমা বেগম আপনার নাম বলেছিলেন, কিন্তু এত রাতে একজন ইমামের কাছে যাব এটা আমি ভাবিনি। তবুও পা চলে এসেছিল। এটাই সবচেয়ে বড় রহস্য। কি রহস্য? যখন মানুষ সত্যিকারের বিপদে পড়ে তখন সে স্বভাবতই সত্যের দিকে ছুটে যায়। আপনার পা নিজে থেকে মসজিদের দিকে এসেছিল, কারণ কোথাও একটা জানতেন এখানে সত্য আছে। কবিতার চোখ থেকে দুটো চোখের জ্বর গড়িয়ে পড়ল। আজানের সুর ভেসে এলো। ইমাম সাহেব উঠলেন, নামাজের প্রস্তুতি নিলেন। কবিতা দরজার কাছে দাঁড়িয়ে সেই আজান শুনল, প্রথমবার মনোযোগ দিয়ে, চোখ বন্ধ করে। গ্রেফতার হওয়া ৩ জনের মধ্যে একজন জামিনে বের হয়ে এলো। সে একাই সিদ্ধান্ত নিল ইমামকে শেষ করতে হবে। রাত ২টোয় সে এলো মসজিদের দিকে, হাতে ধারালো অস্ত্র। কিন্তু ইমাম সাহেব তখন ঘুমোচ্ছিলেন না। তিনি উঠোনে বসে তারার দিকে তাকিয়েছিলেন। সাথে ছিল পূজা। মেয়েটি সেদিন মায়ের সাথে মসজিদের পাশে এসেছিল, কারণ তাদের ঘরে সাপ ঢুকেছিল। লোকটি মসজিদের দেওয়াল টপকাতে গিয়ে কি একটায় পা পিছলে পড়ে গেল। হাতের অস্ত্র ছিটকে গেল। পূজা চিৎকার করে উঠল। ইমাম সাহেব উঠে টর্চ জ্বাললেন। দেখলেন লোকটি উঠোনে পড়ে কোঁকাচ্ছে, পা মচকে গেছে। ইমাম সাহেব লোকটির কাছে গেলেন, মাটিতে বসলেন তার পাশে। কি নাম তোমার? লোকটি কিছু বলল না। ইমাম সাহেব, বিপদে পড়লে সবাই নরম হয়। তোমার পা ভাঙেনি, মচকেছে, উঠতে পারবে। লোকটি অবাক হয়ে তাকাল। ইমাম সাহেব, তুমি আমাকে মারতে এসেছিলে, আমি জানি, কিন্তু আমি তোমাকে পুলিশে দেব না। কেন? কারণ তুমি মানুষ, ভুল পথে পড়ে গেছ, এখনও ফিরতে পারো। লোকটির চোখে একটা অদ্ভুত পরিবর্তন এলো। লোকটির নাম ছিল করিম, এক সময়ের ভালো মানুষ, টাকার লোভে পথ হারিয়েছিল। ইমাম সাহেব তাকে পানি দিলেন, পা বাঁধলেন। করিম কাঁদতে শুরু করল। আমি অনেক খারাপ কাজ করেছি হুজুর। সবচেয়ে খারাপ যে কাজ করেছ তার থেকেও আল্লাহর মাফ বড়। আমাকে মাফ করবেন? আমি ছোট মানুষ, যিনি সত্যিকার মাফ করতে পারেন তার কাছে চাও। ভোরের আজান পড়ল। করিম জিজ্ঞেস করল, আমি কি এখানে নামাজ পড়তে পারি? ইমাম সাহেব হাসলেন, হাত বাড়িয়ে দিলেন। এটাই আল্লাহর ঘর, সবার জন্য। ১ মাস পর গ্রামটা অনেক পরিবর্তিত। কুয়োর বিষ সাফ হয়ে গেছে, অসুস্থ মানুষেরা সুস্থ হয়েছে। মাদ্রাসা ঘর নতুন করে তৈরি হয়েছে। কবিতা রানীও চাঁদা দিয়েছেন। পূজা এখন মাদ্রাসার পাশে একটা ছোট্ট স্কুলে যায়। হাসি ফিরে এসেছে তার মুখে। করিম এখন গ্রামেই থাকে, মানুষের কাজে সাহায্য করে, ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছে। আর কবিতা রানী? সেদিন ইমাম সাহেব দেখলেন কবিতা মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন, কিছু বলতে পারছেন না, শুধু দাঁড়িয়ে আছেন। কি হয়েছে? আমি একটু বসতে পারি? ভেতরে না, এই সামনে। ইমাম সাহেব চেয়ার এনে দিলেন। কবিতা বসলেন, চোখ বন্ধ করলেন। বাতাসে আজানের সুর ভাসছিল। কবিতার ঠোঁট নড়ল। কি বলছিলেন বোঝা যাচ্ছিল না, কিন্তু ইমাম সাহেব বুঝলেন তিনি কথা বলছিলেন তার সাথে, যিনি সবার কথা শোনেন। ইমাম সাহেব চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার চোখে একটু পানি এলো। এই মুহূর্তের জন্যই তিনি ইমাম। প্রিয় দর্শক, এই গল্প শেষ হয়েছে, কিন্তু এই গল্পের মর্ম শেষ হয় না। ইমাম আব্দুর রহমান কোনো অলৌকিক মানুষ নন। তিনি কোনো জাদু জানেন না। তার হাতে কোনো বিশেষ শক্তি নেই। তার শক্তি ছিল একটাই, বিশ্বাস। আর সেই বিশ্বাস থেকে জন্ম নেওয়া সাহস, ধৈর্য আর ভালোবাসা। একজন হিন্দু নারী মধ্যরাতে মসজিদে এসেছিলেন, এটা অনেকের কাছে অদ্ভুত। কিন্তু সত্যিকারের ধর্ম কখনো মানুষকে আলাদা করে না। সত্যিকারের ধর্ম বলে, প্রতিবেশী বিপদে পড়লে এগিয়ে যাও, মানুষ কষ্টে থাকলে পাশে দাঁড়াও। আর সেই রাতের রহস্য? সেই রহস্যের উত্তর একটাই, যখন মানুষ সত্যিকারের বিপদে পড়ে সে সত্যের দিকেই ছুটে যায়। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে রাখুন, বিপদে সাহস দিন,
আর সবচেয়ে বড় কথা, অন্যের বিপদে এগিয়ে আসার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।